হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আজকে আমি এখন সকাল 8:30 মতো বাজে। আমি এখন থেকেই ব্লগিংটা শুরু করছি। আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, কারণ আজকে হাজব্যান্ডের ছুটি। তাই কারণে একটু দেরি করেই আমি ঘুম থেকে উঠেছি, নাহলে এমনিতে সকালে অনেক তাড়াতাড়ি উঠতে হয়। আমি ঘুম থেকে উঠেই সবার আগে ছাদে এসেছি এইটা ভেবে যে তোমাদেরকে আজকে আমি ওয়েদারটা একবার দেখাবো আমাদের বাড়ির ছাদ থেকে। ইটস বিউটিফুল। দেখো একবার তোমরা সবাই। আমাদের বাড়ির ছাদ থেকে, বাড়ির ভেতর থেকেও দেখা যায়। এখানকার ঝিল একটা আছে, ঝিলটাও দেখা যায়। দেখতে পাচ্ছ তোমরা সবাই? আজকের ওয়েদারটা নিয়ে কোনো কিছু বলার নেই, খুবই সুন্দর। কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল, তাই আজকে ওয়েদার এমনিতেই ভালো হয়ে গেছে। সোনাই যখন খুব ছোট ছিল, ওকে কিছুতেই আমি ব্রাশ করাতে পারতাম না। ব্রাশ দেখলেই ও দৌড়ে পালাতো অন্য কোনো জায়গাতে। বাট যখন ও একটু বড় হলো, ও বুঝতে শিখলো যে এটা একটা ওর রোজগেরের জিনিস, ওকে রোজই করতে হবে এটা। তারপরে ও আর কান্নাকাটি করতো না। ও একা একাই বসে থাকতো, আমি ওকে ভালো করে ব্রাশ করিয়ে দিতাম। এখানে ব্রাশ করতে করতে ও একা একাই ডান্স স্টেপ করছিল। কিছুদিন আগেই ওর স্কুলে একটা বসন্ত উৎসব হয়েছিল। সেখানেও ওর এই গৃহবাসীতে ২-৩টে ছোট, ছোট স্টেপ করেছিল। আর বাড়ি থাকলে সবসময় সারাদিনে ১০-১৫ বার শুধু ওই ভিডিওটাই চালিয়ে ও শুধু একা একাই ওই ২-১টা স্টেপ করতে থাকে নিজে থেকে। ওকে ব্রাশ করিয়ে নেওয়ার পরে ক্লিন হয়ে গেলে ওকে আমি তারপরে সকালবেলা ওর টিফিন খাওয়ার টাইম আমার মাই ওকে খাইয়ে দিয়েছিল। সকালে ওকে যেদিন যেরকম হয় সেরকমই ওকে বানিয়ে খাওয়াই। কখনো ডালিয়া বানিয়ে খাওয়াই, কখনো দুধ মুড়ি, কখনো দুধ সুজি, স্মুদি, যেদিন যেরকম থাকে, কখনো দুধ বিস্কিট বা একটা কেক বা ব্রেড বাটার। ও খেয়ে নেওয়ার পরে তারপরে এবার আমরা খেতে বসবো। আজকে যেহেতু ছুটির দিন ছিল, তাই আমি হাসব্যান্ডকে বলেছিলাম বাইরে থেকে কচুরি আনার জন্যে। ও কচুরি এনেছিল, তার সঙ্গে জিলিপিও এনেছিল। আমরা সেটাই রেলিশ করে খাচ্ছিলাম বসে সবাই মিলে। আমি সত্যি কথা বলতে কি, আমি সারাদিনে সকালে বলো সন্ধ্যে বলো যেকোনো টিফিনে আমি মুড়ি খেতে প্রচণ্ড ভালোবাসি। আমি মনে প্রাণে মুড়ি ভক্ত। প্রচণ্ড ভালোবাসি। বাট আজ কেন জানি না আমার মনে হলো একটু খাই। হাসব্যান্ড প্রচণ্ড ভালোবাসে কচুরি খেতে। তো ও এনেছিল, খেতে ঠিকঠাকই ছিল, ভালোই ছিল। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি ঘর গোছাতে আসি। আমার এখানে দুটোই বেডরুম আর একটা ড্রয়িং কাম ডাইনিং রুম আর একটা ছোট্ট ব্যালকনি। তো বিছানা গোছাতে আমার খুবই ভালো লাগে। শুধু বিছানা নয়, ঘরের যেকোনো জিনিসই আমার গুছিয়ে রাখতে খুব ভালো লাগে। এটা ওয়ান অফ মাই ফেভারিট হবি তোমরা বলতে পারো। আমি সারাক্ষণই কোনো না কোনো জিনিস আমি গোছাতেই থাকি, আর এটা নিয়ে আমার আর আমার হাসব্যান্ডের মধ্যে মাঝে, মাঝে ঝগড়াও হয়ে যায় যে আমি এত কেন গুছিয়ে রাখি? আর আমি গুছিয়ে রাখি, ও কোথাও না কোথাও কোনো না কোনো জিনিস এদিক ওদিক করে রাখতেই থাকে। আর বাইরের একটা ঘর গোছানো মোটামুটি কমপ্লিট, বাট এখনও কাচাকুচি বাকি আছে। আমার বাড়িতে যদিও ওয়াশিং মেশিন আছে, বাট গত ১ সপ্তাহ ধরে ওয়াশিং মেশিনে কিছু প্রবলেম হচ্ছে, আর এখন সব কাচাকুচি আমাকে নিজেকে করতে হচ্ছে। বাট ওয়াশিং মেশিনের একটা সুবিধা কি, আমি ড্রাইটা করিয়ে নিতে পারছি। ড্রাই করাটা হচ্ছে, বাট বাকি জিনিসগুলো হচ্ছে না। তো আমি এখন একটু বারান্দায় এসে দাঁড়িয়েছি। আমি তোমাদের সঙ্গে না শেয়ার করে থাকতে পারলাম না। এত সুন্দর বাইরের ওয়েদারটা। তোমরা দেখো, আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি। এই দেখো বাইরের এই ওয়েদারটা, কি সুন্দর না দেখতে লাগছে। এত সুন্দর যে আমি কি বলবো। বৃষ্টি হলে এখানে সারাদিন আমি বসে থাকি। আমার সারাদিন এখানে বসেই দিন কেটে যায়। এত সুন্দর লাগছিল এটা দেখতে। রান্না আমাদের অলরেডি প্রসেসের মধ্যে চলছে। আজকে সব রান্না মাই করছে। আমাদের আজকে স্যাটারডে বলে, আজকে আমার হাজব্যান্ড নিরামিষ খায় বলে আমাদের সব নিরামিষই হচ্ছে প্রায়। এটা হচ্ছে কুমড়ো ভাজা, আর এটা হয়েছে টমেটোর চাটনি। আর আমার মেয়ের জন্য রোজই মাছ হয়, কারণ ও মাছ ছাড়া খায় না। এটা হচ্ছে ওর জন্য শিঙি মাছের পাতলা করে ঝোল, এটা সোনাই খাবে।
আর এটা হচ্ছে শুক্তো, মা এই শুক্তোটা বানাচ্ছে কাঁচকলা, গাজর, বেগুন, উচ্ছে আর এখানে বড়ি আছে এটা দিয়ে। মা এতে দুধও দেয়। তোমরা যদি কেউ এটার রেসিপি জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি মাকে বলবো একদিন এটা বানাতে। তাহলে তোমাদের সঙ্গে আমি রেসিপিটাও তোমাদের সঙ্গে আমি বলতে আপলোড রেসিপিটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। এটা আমার ড্রয়িং রুম কাম ডাইনিং রুম। এখানেই সারাদিনের ম্যাক্সিমাম টাইমটা আমার এখানেই কাটে। এই জায়গাটা গুছিয়ে নেওয়ার পরে আমি একটা স্ন্যাপ নিয়েছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ছোটোবেলায় যখন খুব ছোট যখন সোনাই ওয়াকার দিয়ে হাঁটতো, তখন এই সোফাগুলো এক সাইডে সব সরিয়ে দিয়েছিলাম। সোফা, ডাইনিং টেবিল সব কিছু। তখন এই পুরো জায়গাটা আমার মেয়ে পেত আর পুরোটাতেই ও ঘুরে বেড়াতো। দুপুরবেলা সবকিছু হয়ে যাওয়ার পরে হাসব্যান্ড বলেছিল একটু পাঁপড় ভাজতে, তাই পাঁপড় ভেজেছিলাম। ওটারই একটা ক্লিপ নিয়ে রেখেছিলাম, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। গুড আফটারনুন সবাইকে। আমি সকালের পর থেকে আর আসতে পারিনি, এই সবে ক্যামেরার সামনে আবার আসলাম। কারণ আমাদের আজকে সকালে ফ্ল্যাটের পুরো ফ্ল্যাটেরই পাম্পের মেশিনটা খারাপ হয়ে গেছিলো, আর আমাদের কারুর এখানে ওয়াটার সাপ্লাই ছিল না। এটা জাস্ট 11:30 থেকে 11:45-র মধ্যে ঘটেছে, আর এখন 4:30 বাজে বিকেল। আমরা এখন জল পেলাম, আর এক্ষুনি আমি সবে স্নান করে আসলাম। লাকিলি আমি আজকে মেয়ের সব কাজগুলো 11:30টার আগেই করে নিয়েছিলাম বলে, তাই মেয়ের সমস্ত কাজগুলো সকালেই হয়ে গেছিলো। আর আমাদের কারোর কোনো কিছু কাজ হয়নি, তাই তোমাদের সঙ্গে দেখা হতে একটু দেরি হলো। এটা ছিল আমাদের রাত্রের ডিনার। চাউমিন বানানো হয়েছিল। আমাদের বাইরে থেকে খাবার না মানে আসেই না প্রায় বলতে গেলে। যা কিছু ইচ্ছে হয় আমরা বাড়িতেই ম্যাক্সিমাম টাইম বানাই। তো এই চাউমিনটা আমাদের ঘরেই বানানো হয়েছিল। খেতে খুবই টেস্টি হয়েছিল। মাই বানিয়েছিল। এখন রাত্রি 9:30 মতো বাজে। আমার সারাদিনের মোটামুটি একটা ডেইলি লাইফের কিছুটা পার্ট আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। যদি তোমরা এখনও পর্যন্ত ভিডিওটা দেখে আসছো, আর যদি তোমাদের কোনোভাবে ভিডিওতে কিছু যদি ভালো লাগে, তো প্লিজ ডু লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আর যদি কিছু আমাকে কোয়েশ্চেন করার থাকে বা কোনো কিছু সাজেশন দেওয়ার থাকে যেখানে আমি নিজেকে আরও কিছু বেটার করতে পারি, তো প্লিজ কমেন্টে লিখে জানিও। আজকের মতো গুড নাইট, আবার কালকে দেখা হচ্ছে। বাই।